চলেন আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করি। এটা ছিল বেসিক্যালি একটা বিয়ের দাওয়াতের ভিডিও। আমরা হলুদের প্রোগ্রাম এবং বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করি। ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, যেহেতু আমরাই গিয়েছিলাম তাই আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। আপনাদের ভাইয়া থাকলে তো আমাদের মা মেয়ের সুন্দর করে ভিডিও করে দিত। বাট গায়ে হলুদে সুরার দাদা দাদি তারপর আমরা মা মেয়ে গিয়েছিলাম, তাই আমি সুরামনির খুব সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছি এবং সেও সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিয়েছিল আমার। তারপর তার দাদা দাদির সাথে তার একটু ভিডিও নিয়ে নিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করি, এখানে ফুচকারও আয়োজন ছিল। তারপর রাত হয়ে যায়, আমরা চলে আসি বাসার দিকে। তারপর 4-5 দিন পরের বৌভাতের অনুষ্ঠানটা ছিল। তারপর এখানেও আমরা চলে যাই, সুরার বাবা পরে যায়, আমরাই আগে যাই। ওই দিন আবার রাতের বেলা আমার আম্মুর বাসায়ও প্রোগ্রাম ছিল, আম্মুর বাসায়ও দাওয়াত ছিল। তারপর কি করব, এখানেও যেতে হবে, যেহেতু হলুদেও অ্যাটেন্ড করেছি তাই ভাবলাম চলে যাই। তারপর তাড়াতাড়ি করে আম্মুর বাসায় ছিলাম আমি দুপুর থেকেই। তারপর এখান থেকে তাড়াতাড়ি করে এই প্রথমবার মনে হয় আমি কোনো দাওয়াতে এত আগে ফার্স্ট টেবিলে যেয়ে বসেছি আর এত আগে গিয়েছি। কারণ সব সময় দেখা যায় আমার শ্বশুর শাশুড়ি ওনারা আগে চলে যায়, আর আপনাদের ভাইয়া আমি সুরা আমরা দুপুরের দাওয়াত হলে তো 3টার আগে যাই না, আর রাতের দাওয়াত হলে তো 10টার পরে। এই দাওয়াতই 10টা বাজে গিয়েছি, 10টারও আগে গিয়েছি। তারপর যেই খেতে বসে পড়ি, মজার মজার খাবার দাবার ছিল। তারপর সুরামনিকেও খাবার দাবার ওকে বললাম খেয়ে নাও, ও তো পাগল হয়ে গিয়েছে নানু বাসায় কখন যাবে, ওইখানে ওর ফ্রেন্ডরা ছিল, সে তো আসবেই না। যাই হোক, তারপর এইখানে আমি খাচ্ছিলাম, আর এখানে পাশে চেনা জানা কেউই ছিল না, যারাই চেনা ছিল তাদের সাথে হাই হ্যালো করে খাবার দাবার খেতে বসে পড়েছি। তারপর খাবারটা মজাই হয়েছিল, ফার্স্টে এত হেভি খাবার খাওয়ার পরে আর কাচ্চি টাচ্চি কিছুই খাওয়া যায় না, আর ওইগুলো তখন কেন জানি মজাও লাগে না। তারপরও যেহেতু বিয়ে বাড়ির খাবার একটু তো টেস্ট করতেই হবে, তারপর নিয়ে নিলাম কাচ্চি। এখানে এত বেশি লেজি আর এত বেশি অসুস্থ থাকে ইদানিং, এই ঠান্ডার সমস্যা, অ্যালার্জির সমস্যা, একটার পর একটা হয়েই থাকে। আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করব বা কি করব না করব কিছুই ভালো লাগে না। যাই হোক, এখানে আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ। তারপর দাদা দাদি উঠে হাত ধুতে গিয়েছিল, আর আমারও খাওয়া শেষ, আমি মেয়ের জন্য বসেছিলাম। তারপর সে খেলো, সবার শেষে বাচ্চা মানুষ। তারপর হাত ধুতে গেলাম একসাথে, তার হাতটা সুন্দর করে ধুয়ে দিলাম। তারপর সুরার বাবা বললামই তো ওই দিন আবার আম্মুর বাসায় প্রোগ্রাম ছিল, তাই আমি খাওয়া দাওয়া করে আর 1 মিনিটও লেট করিনি। আমার আম্মু আব্বু ফোন দিতেছিল আসো। তারপর আমি বের হয়ে যাই সুরাকে নিয়ে, আর তখন তারও আধা ঘন্টা পর মনে হয় আপনাদের ভাইয়া যায় দাওয়াতটা খেতে, তাই আর আমাদের দেখাও হয়নি, একসাথে কোনো ছবিও নেই আর ভিডিও নেই। তারপরে তো নিচে নেমে একটু বউকে দেখি, মাশাআল্লাহ বউটাও খুব কিউট ছিল, সুন্দর ছিল, তাদেরকে দুজনকে খুবই বেশি মানিয়েছে। তারপর এইখানে আমরা মা মেয়ে একটু ভিডিও করে নিলাম সুরামনিকে। সুরামনির দাদি অনেক রিকোয়েস্ট করলো যে চলো বউর সাথে তোমার একটু ছবি ভিডিও করায় নিয়ে আসি, কিন্তু সে যাবে না, সে অনেক লজ্জা পাচ্ছে। তারপর আমি বললাম তাহলে তোমার দাদির সাথেই তুমি একটু ছবি তুলো। তারপরেই তো বললামই তো বের হয়ে যাব। তারপর সুরা তার দাদির সাথে বের হয়ে যাচ্ছিল, আমিও সুন্দর একটু ভিডিও করে নিলাম, বের হয়ে যাচ্ছিলাম। তারপর বাসায় আসি, এটা অনেক রাতে। আম্মুর বাসার থেকে আসার পর সুরাকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। বিয়ে বাড়ির লাইটিং বরাবরের মতনই আমার খুব বেশি ভালো লাগে। তারপর আমি তাকে বললাম তুমিও দৌড় দাও, আমিও তোমাকে একটু ভিডিও করে